ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা বিএসসি নার্সিং, এই পরীক্ষাগুলোতে কিভাবে ভালো মার্ক পাওয়া যায়, কিভাবে লিখলে, কিভাবে সাজিয়ে লিখলে, কিভাবে গুছিয়ে লিখলে ভালো মার্ক পাওয়া যায়, সেই টপিক নিয়ে আজকের এই ভিডিও। তো আজকে হচ্ছে আমরা এই ক্লাসে আলোচনা করব খাতার সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায়, খাতায় যে আমরা লিখি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে খুব সুন্দর করে প্রত্যেকটি এসিকিউ ইকিউ ভালো করে লেখা যায়, আর ভালো মার্ক পাওয়ার জন্য কী কৌশল রয়েছে। আর আপনার যদি প্রস্তুতি ভালো না থাকে তারপর আপনি পরীক্ষার খাতায় কিভাবে ভালো করবেন, কিভাবে লিখলে আপনার প্রস্তুতি খারাপ থাকলেও আপনি ফুল অ্যান্সার করে আহ, মোটামুটি কমপক্ষে পাস মার্ক হলেও তুলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমত হচ্ছে আপনার আমি একটি কোশ্চেন নিয়েছি এখানে অ্যানাটমি, যেটা হচ্ছে 2023 সালের একটি কোশ্চেন। তো এটা নিয়ে আপনাদেরকে ডেমো হিসাবে দেখাবো। তো আপনারা যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের শিক্ষার্থী আছেন, জাস্ট আপনাদের ভিডিওটাও মানে আপনাদের ক্ষেত্রে এরকমই হবে, আপনারা হেল্পফুল হবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন প্রথমত হচ্ছে এইখানে দেখেন, প্রথমত হচ্ছে ইউনিভার্সিটির নাম থাকে উপরে, তারপরে আপনারা দেখেন যে এই যে উপরে যেটা আছে সেটা হচ্ছে ইউনিভার্সিটির নাম উপরে থাকে, তার নিচে যেটা থাকে সেটা হচ্ছে আপনার পরীক্ষার নাম। পরীক্ষার নাম বলতে আপনার এটা হচ্ছে কি পরীক্ষা, কবে হইতেছে না হইতেছে এগুলো লেখা থাকে। তারপরে সাবজেক্টের নাম থাকে, তারপরে পেপার ওয়ান সহ সাবজেক্টের নাম বিএসসি দের, তারপরে কত মার্ক, কত সময়, এগুলা থাকে। আর অ্যান্সার স্ক্রিপ্ট আলাদা করতে হবে। আর হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, এই হচ্ছে দুই গ্রুপের মাধ্যমে কোশ্চেন থাকে। এই গ্রুপের খাতা আলাদা বানাতে হবে, এই গ্রুপের খাতা আলাদা, আপনারা সকলে জানেন। তো ফার্স্টের শিক্ষার্থীরা হয়তো কম জানতে পারে, এই জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তো এখন হচ্ছে বিএসসিদের সাধারণত হচ্ছে দেখেন 70 মার্কের পরীক্ষা থাকে। লিখিত পরীক্ষা আমি নিয়ে কথা বলবো আজকে, 2 ঘন্টা 40 মিনিটের 70 মার্কের পরীক্ষা সাধারণত থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে প্রতি গ্রুপের হয় হচ্ছে কি 35 মার্ক। আর হচ্ছে টাইম যেহেতু 2 ঘন্টা 40 মিনিট, তার মানে আমি যদি এটাকে অর্ধেক করে ফেলি তাহলে এখানে হবে 1 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, 1 ঘন্টা 20 মিনিট সময় পাবে কি আপনার হচ্ছে গ্রুপ এ বা গ্রুপ বি যে কোনো একটা গ্রুপের অ্যান্সার করতে। তার মানে হচ্ছে আপনি পাচ্ছেন টোটাল হচ্ছে 80 মিনিট সময়। 80 মিনিট নিয়ে আপনাকে কাজ করতে হবে প্রতিটি গ্রুপের জন্য। আপনারা জানেন বিএসসি দের ক্ষেত্রে এক্সটার্নাল ইন্টারনাল শিক্ষক হচ্ছে, এই ইন্টারনাল শিক্ষক দেখে হচ্ছে গ্রুপ এ খাতা ইন্টারনাল, আর গ্রুপ বি এর খাতা দেখে হচ্ছে এক্সটার্নাল। তো এই জন্য দেখা যায় অনেকে ভালো মার্ক পাওয়ার জন্য, বা আমরা সবাই জানি যে গ্রুপ বি এর খাতাটা আগে লিখতে হয় বা ভালো করে লিখতে হয়। আগে লেখা পরে লেখা ম্যাটার না, গ্রুপ এটা থেকে গ্রুপ বিটা একটু ভালো করে লিখতে হয়, একটু সময় নিয়ে লিখতে হয়। এটা হচ্ছে অবশ্যই এটা সঠিক। কেননা যদি এক্সটার্নাল শিক্ষক খাতা দেখবে, তো সে কোন নার্সিং কলেজের বা কোন শিক্ষক আমরা কেউ তা জানি না। তো আহ, সে যদি একটু হার্ড ভাবে দেখে আপনার মার্ক কম হবার সম্ভাবনা রয়েছে, যেহেতু আপনার এই এ গ্রুপ বি গ্রুপ, তারপর হচ্ছে এমসিকিউ, তারপর হচ্ছে আপনার আহ, আমরা জানি যে আমাদের একটা ফরমেটিভ মার্ক আছে, এগুলো মিলে হচ্ছে রিটেন বা থিওরিতে পাস 100-র মধ্যে 60% মার্ক, মানে 60 পাইলে পাস, এটা আপনারা জানেন। এখানে দেখেন পরীক্ষার নামটা লিখতে হবে। তো কি পরীক্ষা আপনি দিতে আসছেন, তো এখানে অনেকে এক লাইনে এইভাবে এইভাবে এক লাইনে লেখে, এইভাবে এইভাবে লিখে এইভাবে এইভাবে এদিকে যায়। এটা আসলে কখনোই সঠিক নয়। আসলে লিখতে হবে ওইভাবে, লেখা যাবে না। আপনি লিখতে পারবেন 2 লাইনে যদি লেখেন সেটা সবচেয়ে বেটার, দেখতেও ভালো লাগে। এই জন্য হচ্ছে আপনি কি 2 লাইনে লিখবেন। কারণ এখানে লেখা আছে ফার্স্ট ইয়ার নিউ, দেখেন এখানে কিন্তু লেখা আছে ফার্স্ট ইয়ার নিউ বিএসসি নার্সিং, ফাইনাল এক্সামিনেশন ডিসেম্বর 2022। এখন যতটুকু পারেন আপনি এখানে লিখবেন 2 লাইনে ছোট ছোট করে এরকম করে ফার্স্ট ইয়ার, এখানে নিউজ ছিল মনে হয়। যাই হোক, কোশ্চেনে যেটা থাকবে সেটা লিখবেন, বিএসসি ইন নার্সিং। আমি জাস্ট একটু তাড়াতাড়ি লিখতেছি। দেখেন ফাইনাল এক্সামিনেশন ডিসেম্বর 2022 ছিল। তারপরে লিখবেন এখানে ফাইনাল এক্সামিনেশন, তারপরে তারপরে যেটা ছিল দেখেন কমা দিয়ে ডিসেম্বর 2022, এখানে দিন আগস্ট 2023, তারপরে ডিসেম্বর 2022 দিন, তারপরে কখন পরীক্ষাটা আপনার, আগস্ট 2023, আগস্ট 2023 এর প্রশ্ন, আগস্ট 2023। তো এইভাবে লিখবেন, 2 লাইনে লিখবেন।
সেটা সবচেয়ে সুন্দর দেখাবে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি। এটা সবসময় কোনাতে কোনাতে না লিখে, যেমন এই কোনা কোনাতে না লিখে আপনি হচ্ছে উপরে লিখবেন গ্রুপ এ, এরকম করে লিখবেন, ঠিক আছে? এরকম করেও লিখতে পারেন, বা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন। তো অথবা হচ্ছে যে দুই এর উভয় পাশে ইনভার্টেড কমা দিতে পারেন। তো এভাবে লিখবেন। তারপর হচ্ছে পরীক্ষা 2024 হলে 24, 23 হলে 23। যেমন আপনারা যেটা লিখবেন 24, তারপরে দেখেন বিষয়। এখন বিষয়ের ক্ষেত্রে অনেকে উল্টাপাল্টা করে। আপনার প্রশ্নের যে বিষয়টা থাকে সেটা লিখতে হবে। এখন বিষয়টাকে আপনি দুই ভাগে ভাগ করবেন। দেখেন সাবজেক্ট লেখা আছে এইটুকু, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এইটুকু যাবে বিষয়। তারপরে পেপার ওয়ান যেটা আছে অ্যানাটমি, এটা হচ্ছে আপনি লিখবেন আলাদা করে। যেমন এখানে দেখেন বিষয় হচ্ছে, এখানে লেখা আছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তারপরে লিখবেন হচ্ছে আপনি এখানে কোর্স নাম বা পত্র, পত্রর এখানে যেটা লিখবেন। তারপরে এখানে যে লেখা আছে পেপার ওয়ান, এই যে এখানে লেখা আছে দেখেন পেপার ওয়ান অ্যানাটমি, ঠিক আছে? পেপার ওয়ান অ্যানাটমি ওইটা লিখবেন এখানে, যে পেপার ওয়ান অ্যানাটমি, এটা হচ্ছে লেখার নিয়ম। তারপর কেন্দ্র, কেন্দ্র আপনার যেটাই থাকুক, যে কলেজ থাকুক, কেন্দ্রটা সম্পূর্ণভাবে লিখবেন। যদি না আটে কখনো এই দিকে যাবেন না, না আটলে সেটা হচ্ছে এই এক লাইন আরেক লাইন, এরকম করে দুই লাইনে লিখবেন। রোল নম্বরটা অবশ্যই খুব কেয়ারফুলি লিখবেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রেশন নম্বরটা দিচ্ছে এটা কি, এই দুটো কেয়ারফুলি লিখবেন। শিক্ষাবর্ষ লিখবেন আপনি 2022-23 বা যে 21-22 যে সেশনের হন সেটা লিখবেন, আর তারিখটা লিখবেন, ঠিক আছে? আর হচ্ছে এখানে আপনার ক্যান্ডের একটা সিল থাকবে, সেইখানে আপনার শিক্ষক অবশ্যই স্বাক্ষর দিবে, ঠিক আছে? এরকম করে স্বাক্ষর দিবে, সিল থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। সিলটা যেন থাকে, সিল ছাড়া কোনো খাতা আপনার পরীক্ষা দিবেন না অবশ্যই। এখানে হচ্ছে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলী রয়েছে। তো এ গ্রুপের খাতা আলাদা, বি গ্রুপের খাতা আলাদা। পরীক্ষায় খাতা পাওয়ার সাথে সাথে দুইটা গ্রুপের যে খাতা, মানে দুইটা খাতা, এই দুইটা খাতা ঠিক আছে কিনা, ছেঁড়া আছে কিনা ভেতরে, অবশ্যই ভালোভাবে দেখবেন স্ট্যাপলার করা আছে কিনা। তারপর হচ্ছে এ গ্রুপ, বি গ্রুপ দুইটা হচ্ছে লিখে এগুলা ভরাট করে ফেলবেন, ঠিক আছে? এগুলা ভরাট করে ফেলবেন। তারপরে হচ্ছে এখন আমি দেখাবো আহ, কিভাবে মার্জিন বা কিভাবে কি করবেন, এগুলা এই ব্যাপারে কথা বলবো। এখন খাতাটা হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট জুম আউট করে দেখাচ্ছি এরকম। তো এই যে এই আমি একটা পেজ মার্জিন করেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন মোটামুটি এক স্কেল, উপর হচ্ছে এক স্কেল থেকে একটু বেশি। আর পাশে যেটা করবেন এক স্কেলের সমান জায়গা আপনি মার্জিন করে নেবেন, ঠিক আছে? এখন মার্জিনটা আপনি পেন্সিল দিয়ে করতে পারেন, সেটা সবচেয়ে বেটার হয়। চাইলে আপনি কলম দিয়ে করতে পারেন, কালো কলম দিয়ে করাটাই বেটার, ঠিক আছে? তো এখন আমি আপনাদের কোশ্চেনে চলে যাচ্ছি কিভাবে অ্যান্সার করবেন। আহ, খাতার সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা অ্যান্সার করেন। এখানে দেখেন আপনি অ্যান্সার করবেন শর্ট অ্যান্সার কোশ্চেন। একটা বিষয় মনে বলে রাখি, সেটা হচ্ছে আপনার এসে কিউ অ্যান্সার আগে করবেন নাকি কিউ। পরামর্শ হচ্ছে আপনারা সবসময় এসে কিউ অ্যান্সার আগে করবেন। এসে কিউ অ্যান্সারটা আগে করলে আপনি হচ্ছে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন, বা পাওয়ার একটা সম্ভাবনা থাকে আপনি যদি ফুল অ্যান্সার করেন ভালোভাবে, তারপরে কিউ। আর হচ্ছে তাহলে টাইম ম্যানেজমেন্ট করতে আপনার কি সুবিধা হবে। এসে কিউ মনে করেন যেহেতু আপনার হচ্ছে প্রতি গ্রুপের জন্য আপনি পাবেন হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, মানে হচ্ছে টোটাল পাবেন 80 মিনিট। 80 মিনিটের মধ্যে 40 মিনিট হচ্ছে রাখবেন হচ্ছে ইকিউ এর জন্য, আর 40 মিনিটের মধ্যে আপনি এসিকিউ কমপ্লিট করবেন। 3টে এসিকিউ আপনি 40 মিনিটের মধ্যে কি কমপ্লিট করবেন। এই জন্য হচ্ছে আপনি কি করবেন, সুতরাং হচ্ছে আপনি 13 মিনিট সময় নেবেন একটা এসিকিউর জন্য। আপনি যদি হিসেব করেন 4 থেকে বা 13 মিনিটের মধ্যে 5 মিনিট নেবেন হচ্ছে, বা 4 মিনিট নেবেন হচ্ছে এসিকিউতে যদি দুইটা কোশ্চেন থেকে এ বি। তো এতে দেখা যায় 2 মার্ক থেকে, বিতে দেখা যায় হচ্ছে কি 3 মার্ক। এর জন্য এটাতে যদি আপনি সময় নেন হচ্ছে 5 মিনিট, পরেরটাতে আপনি 7 মিনিট বা 8 মিনিট সময় পাচ্ছেন। এভাবে আপনি লিখবেন, ঠিক আছে? বা এখানে 4 মিনিট দিতে পারেন, ওইখানে আর একটু বাড়াতে পারেন। তো এইটা টাইম ম্যানেজমেন্ট এভাবে করবেন, তারপরে লিখবেন। এখন কথা হচ্ছে লিখবেন কিভাবে, সেখানে আবার চলে যাই। তবে অবশ্যই ফুল অ্যান্সার করতে হবে। টেকনিক হচ্ছে ভালো মার্ক পাওয়ার জন্য ফুল অ্যান্সার অবশ্যই করতে হবে, আর এসি কিউ আগে দিবেন, ইকি দিবেন পরে, এটা সবচেয়ে বেটার। অনেকে মনে করে এসি মনের মতো করে লিখবে, তো এসি কিউ দেখা যায় 1 ঘন্টা লাগে 2টা এসি কিউ লিখতে। এরকম আমি শিক্ষার্থী পাই মাঝে মাঝে। তো 1 ঘন্টায় যদি 2টা এসি কিউ ইকিউ লেখেন, তাহলে আপনার এসি কিউ লিখতে কষ্ট হবে, আপনি এসি কিন্তু মার্ক কম পাবেন। তো এসি কিউ যত ভালোই লিখেন আপনার 6-7, এটা হচ্ছে এভারেজ মার্ক, যত ভালো লিখেন আর কি।
তো এই জন্য দেখা যায় যে এসিকিউটা হচ্ছে আহ, পরে লেখা ভালো। যতটুকু আপনি সময় বেশি পান ততটুকু সময় নিয়ে যেহেতু একটু বেশি মার্ক আপনি লিখতে পারবেন। এখন আমরা আবার খাতাতে চলে আসি। যেভাবে লিখবেন এখন হচ্ছে আপনি গ্রুপ এ খাতা নিচ্ছেন মনে করেন, তাহলে হচ্ছে প্রথমে লিখবেন শর্ট অ্যান্সার কোশ্চেন। আপনি এখানে লিখবেন শর্ট অ্যান্সার কোশ্চেন এসিকিউ। এখানে হচ্ছে একটা মার্জিন করবেন, ঠিক আছে, একটা মার্জিন করবেন। তারপর হচ্ছে দেখেন আপনি কোন কোশ্চেনটা অ্যান্সার করবেন। আপনি যদি প্রথম সিরিয়ালি মেনটেন করতে পারেন তাহলে ভালো, যদি প্রথমটা না পান পরেরটা দেন তাহলে তাও করতে পারেন। যেমন এখানে হচ্ছে কোশ্চেন ওয়ান আপনি অ্যান্সার করবেন, তো সেক্ষেত্রে অ্যান্সার টু দা কোশ্চেন নং ওয়ান। এখন এই যে নিচে যে আপনি দাগটা দিচ্ছেন এটা কি রঙিন কালার দিয়ে, কালার পেন দিয়ে করবেন? চাইলে করতে পারেন, তবে এটা হচ্ছে যদি রঙিন করতে পারেন, আসলে রঙিন করলে যে মার্ক বেশি পাবেন এমনটা না। পেন্সিল দিয়েও করতে পারেন, রঙিন কলম দিয়ে করতে পারেন, কালো কলম দিয়েও করতে পারেন। কোনোটাই কম বেশি আপনার মার্কের উপরে ভেরি করবে না বা খাতার সৌন্দর্য বৃদ্ধি করবে। যদি বলেন কালো কলম ব্যবহার করতে পারেন পেন্সিল থেকে, এক্ষেত্রে কলম ভালো। এই জন্য হচ্ছে আপনি যদি কালার ইউজ করেন অবশ্যই নীল কালার বা ব্লু ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো আমি যদি ব্লু কালার দিয়ে আপনাদেরকে দেখাই, দেখতে চেক এরকম হবে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমরা আবার কালো কলম দিয়ে আপনাদের বোঝাচ্ছি। এখন অ্যান্সার করবেন যেভাবে, এখন আপনি এ যদি অ্যান্সার করেন এখানে এ লিখবেন, ঠিক আছে, এরকম করে এ লিখবেন। এখান থেকে আপনি লেখা শুরু করবেন, গ্ল্যান্ড মিন্স এরকম করে লেখা শুরু করবেন, ঠিক আছে। এখন অনেক সময় দেখা যায় এই এ নাম্বার আসে ডেফিনেশন, ডেফিনেশনটা আপনি কি যদি লেখেন বা আপনার শিখা থাকলে দুইটা ডেফিনেশন লিখবেন, একটা লেখার পরে অর লিখবেন, এখানে অর লিখে এখানে আরেকটা ডেফিনেশন আপনি কি লিখবেন, যেহেতু এটা 2 মার্ক। সুতরাং আরেকটা বিশেষ কথা বলি, সেটা হচ্ছে এখানে অথর নেম, কোন অথর সেই ডেফিনেশনটা দিছে সেটা লেখা সবচেয়ে বেটার। তাহলে আপনি এখানে এই 2 মার্কের মধ্যে কমপক্ষে 1.5 পাওয়ার যোগ্যতা আপনি রাখেন। তারপরে মনে করেন আপনার এ লেখা শেষ, বি শুরু করবেন। এখানে যদি জায়গা অল্প একটু, মনে করেন আপনার লেখা এই পর্যন্ত শেষ হয়েছে, এই পর্যন্ত আপনার লেখা শেষ হয়েছে, এইটুকু জায়গা ফাঁকা আছে নিচে, সেক্ষেত্রে আমি বলবো এইখানে বি শুরু করবেন না। আপনার যদি, আমি বলতেছি, আপনার যদি কি বলে, আমি দেখাচ্ছি, দেখেন এইখানে গিয়ে যদি লেখাটা শেষ হয়, তো এতটুকু জায়গা আপনার ফাঁকা আছে, সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন। তো এখানে তাহলে আপনি শুরু করলেন বি লিখে, আপনি হচ্ছে অ্যান্সার শুরু করবেন। তবে মনে রাখেন, যদি এই পর্যন্ত লেখা আপনার হয়ে যায়, আপনি বি কখনো এখান থেকে শুরু করবেন না, তাহলে খারাপ লাগবে। এখানে 1-2 লাইন লেখা থেকে পরে পেজে গিয়ে শুরু করবেন, ঠিক আছে। আমি মনে করি এটা হচ্ছে এমন ভাবে লেখা দরকার যেন হচ্ছে আপনার এই পর্যন্ত একটা ডেফিনেশন অর্ধেক চলে আসে, আরেকটা এখান থেকে শুরু করলেন, এই পর্যন্ত যেন শেষ হয়, ঠিক আছে। বিটা পরের পেজে লিখবেন, এটাই বেটার। এরকম করে লিখবেন যেন ফাঁকা জায়গা যেন না থাকে। এ এটাই পেজে লিখে বিটা হচ্ছে পরের পেজে লিখবেন। তো এই জন্য যেটা করতে হবে, তাহলে আপনি মনে করেন পরের পেজে চলে যাচ্ছেন, আপনি বি লিখছেন, বি হচ্ছে এইভাবে লিখবেন, লেখা শুরু করবেন। কত পেজ লিখতে হবে এটা বলার কোনো অপশন নাই। আপনি হচ্ছে কোশ্চেনে যেটা আছে মূল জিনিসটা অবশ্যই আপনাকে রাখতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এমন কিছু লিখেন না যেটা হচ্ছে প্রশ্নে আসে নাই, বা আপনি কি বলে উল্টাপাল্টা কিছু লেখা দরকার নাই বড় বানানোর জন্য। তো এভারেজ 2-3 পেজ এনাফ আপনার একটা এসিকিউর জন্য। তারপর ইকিউ শুরুর ক্ষেত্রে এরকম করে আপনার হচ্ছে মনে করেন 3টা এসিকিউ লেখা শেষ। এরকম করে কখনো লিখবেন না যে এসিকিউ লিখলেন আপনি, এসিকিউ আপনার লেখা শেষ, একটা লিখলেন আবার আরেকটা ইকিউ লিখলেন, আবার আরেকটা এসিকিউ লিখলেন, বা আরো 2টা এসিকিউ লিখে পরে লাস্টে আবার আরেকটা ইকিউ লিখলেন। এরকমটা কখনোই করবেন, এরকম করলে আপনি মার্ক অবশ্যই কম পাবেন। সেক্ষেত্রে কিন্তু মার্ক খুবই কম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ভুলে যেটা হয়, অনেকে আপনার এই মাঝখানে আপনার একটা কিউ লিখলে সেই কিউকে এসে কিউ ভাবতে পারে, এসে কিউ ভাইবা সেটাকে আপনার দেখা যায় যে এসে কিউ পাসের মধ্যে আপনাকে 3 দিয়ে রাখা আপনার, তাহলে এখানে দেখেন কত মার্ক কমে যাবে। এই কারণে অনেক শিক্ষার্থী ফেল করে। এর জন্য হচ্ছে হয়তো শিক্ষকের অসাবধানতাবশত এরকম হতে পারে,
কিন্তু এরকমটা কখনো করবেন না। এসে কেউ আগে লিখে শেষ করবেন, তারপরে ইকিউ লিখবেন। আবার অনেকে দেখা যায় জায়গা বাকি রাখে। যদি জায়গা বাকি রাখেন এবং কি জায়গা বাকি রাখার পরে যদি মনে হয় যে আপনি পরে অ্যান্সার করবেন শিওর গ্যারান্টি, তাহলে কেবল জায়গা বাকি রাখতে পারেন। আর জায়গা বাকি রাখার পরে পরে যদি আপনি ফাঁকা রেখে থাকেন, পরে যদি আর সময় না পান লেখার জন্য বা হচ্ছে আপনার সেই কোশ্চেনটা আপনি কারো দেখে লিখবেন এরকম আশা করছিলেন আর সুযোগ পেলেন না, সেক্ষেত্রে কিন্তু ফাঁকা জায়গা দেখে অবশ্যই আপনার এক্সামিনার ভাববে যে কি ছেলেটা হয়তো পারে না, এই জন্য কিন্তু মার্ক অবশ্যই কমায় দিবে, মার্ক কম পাবেন। এই জন্য হচ্ছে বলবো জায়গা ফাঁকা রাখা দরকার নাই, যেটা হচ্ছে আপনি অবশ্যই পারবেন বা গ্যারান্টি আপনি লিখবেন, লিখতে পারবেন, তাহলে কেউ ফাঁকা রাখতে পারেন। তো এই হচ্ছে কথা। এই জন্য ইকিউ এসে কিউ মিক্স করে কেউ লিখবেন না, এক্সে কিউ লেখা শেষ করে ইকিউ লিখবেন। ইকিউ হচ্ছে বড় করে লিখবেন, চেষ্টা করবেন একটু বড় করে লেখার জন্য। তবে অবশ্যই কোশ্চেনে যেটা বলছে সেটা যেন অবশ্যই থাকে, অবশ্যই যেন সেটা থাকে। এখন কথা হচ্ছে প্যারা প্যারা করে লিখবেন, কয়েকটা প্যারা বানাবেন, অনেকগুলো পয়েন্ট আকারে লিখবেন, তাহলে অবশ্যই আপনি বড় করতে পারবেন। এক একটা পয়েন্ট লিখবেন, যেমন আপনার অ্যানাটমিতে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট যে ট্র্যাক্টের অর্গানগুলো ডিসক্রাইব করতে বলছে, আপনি হচ্ছে এখানে স্টোমাক লিখলেন, ডিসক্রাইব করলেন, এরকম একটা পয়েন্ট আকারে দিয়ে দিয়ে প্যারা করবেন, তাহলে খুব সহজে ডিসক্রাইব করতে পারবেন। ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাইতেছে, আমি দুঃখিত। তারপরও কিছু বলতে হচ্ছে আপনাদের জন্য, কারণ আপনার পরীক্ষার জন্য ভালো করতে পারেন, সেটা হচ্ছে আমার সেটার জন্য ট্রিক্স দেওয়া। তো প্যারা আকারে লিখে একটু বড় বানাবেন। আর এসিকিউর ক্ষেত্রে আরেকটা কথা বলি, অনেকে হয়তো বি নাম্বারের জন্য 2 থেকে 3টা পয়েন্ট শিখেন, 3টা পয়েন্ট আপনার হচ্ছে এভাবে দিয়ে দেন, যেহেতু মার্ক 3টা পয়েন্ট দিয়ে দেন। আসলে 3টা পয়েন্ট দিলে আপনি এখানে 3 মার্ক পাবেন না। আপনার 3টা পয়েন্ট যদি আপনি ডিসক্রাইব করেন, তাহলে কেবল আপনি 3 মার্ক পাওয়ার যোগ্য। এই জন্য এত ছোট লিখবেন না যেন হচ্ছে আপনি মার্ক আপনাকে কম দেয়। এর জন্য হচ্ছে এমন ভাবে লিখতে হবে ইলাবোরেটলি, যেন 5-এর মধ্যে 3 হচ্ছে পাস মার্ক, 3-এর উপরে যেন দেয় 4 দেয় কমপক্ষে, ঠিক আছে? এরকম করে লিখবেন। তো এই হচ্ছে আপনাদের জন্য বলা। ইকিউ এর জন্য আপনারা জানেন 10 মার্ক, 10-এর মধ্যে যেন আপনাকে কমপক্ষে 7 দেয়, এরকম করে একটু বড় করে সুন্দর করে লিখবেন। তবে কোশ্চেন আপনি পাওয়ার সাথে সাথে আগে দেখবেন, খুব সুন্দর করে পড়বেন কয়টা প্রশ্ন কমন করছেন। তবে অবশ্যই ভালো এসিকিউ এর মধ্যে আপনি যেটা ভালো পারেন সেটা দিয়ে শুরু করবেন। যেটা বলতেছিলাম যে ভালো প্রস্তুতি না নিয়েও পরীক্ষা খাতায় ভালো করা কিছু কৌশল দেখাবো। প্রথমত হচ্ছে আপনি পরীক্ষার খাতায় যতগুলো প্রশ্ন আপনার অ্যান্সার করতে হবে, ঠিক আছে, ফুল অ্যান্সার আপনাকে করতেই হবে। এটা হচ্ছে পাস করার জন্য প্রথম শর্ত। আপনি যদি ফুল অ্যান্সার না করেন, তাহলে আপনি কখনোই পাস করতে পারবেন না। তো যদি আপনি একটা ইকিউ যদি না লিখে পরীক্ষার হলে আপনি না লিখে চলে আসেন, তাহলে আপনি পাস করতে পারবেন না, এটা শিওর। এসিকিউ ইকিউ সবগুলো অ্যান্সারে আপনাকে করতে হবে। এখন আপনার পরীক্ষায় যদি প্রশ্ন কমন না পড়ে, যে প্রশ্নটা আপনার যে প্রশ্নটা হচ্ছে একটু কমন পড়ছে, ঠিক আছে, মানে একটু কমন, সেটা হচ্ছে আপনি অ্যান্সার করবেন। এমন ভাবে অ্যান্সার করতে হবে আপনাকে যেন হচ্ছে পরীক্ষক না বুঝে যে আপনি আসলে এই প্রশ্নটা কিছুই পারেন না। যেমন মনে করেন আপনার হচ্ছে এই যে এখানে কোশ্চেন নম্বর 2 এসিকিউ, ফাইব্রোব্লাস্ট নিউক্লিয়াস সম্পর্কে কোশ্চেন, শর্ট নোট লিখতে হবে। এখন ফাইব্রোব্লাস্ট নিউক্লিয়াস এগুলা সম্পর্কে যদি আপনি কিছুটা হলেও জানেন, যাই জানেন, সেটা হচ্ছে ঘুরায় পেঁচায় হোক যেভাবে হোক একটু আপনাকে লিখতেই হবে, ঠিক আছে? একটু বড় বড় করে, বা একই জিনিস যদি আপনি কিছুটা পারেন, শুধু ডেফিনেশনটা পারেন, ওইটাই হচ্ছে একটু ঘুরায় পেঁচায়, মানে ওইটা লিখে আবার একটু অন্যভাবে ওইটাই লিখে দিবেন। এরকম করেও যেন হচ্ছে আপনার খাতাটা একটু ভরা থাকে, ঠিক আছে? মানে আপনার লেখাটা যেন হচ্ছে মোটামুটি আপনার এক্সামিনার দেখে যেন মনে করে যে স্টুডেন্ট লিখছে, স্টুডেন্ট মোটামুটি ভালো পারছে। এই জন্য পরীক্ষার হলে না কমন করলে ওটাই। আর হচ্ছে এই যে এক একটা কোশ্চেন, ঠিক আছে, যেমন এই যে কোশ্চেন নাম্বার 4 থেকে নেম দ্য ফ্যাক্টরস এফেক্টিং দ্য ভেনাস রিটার্ন of the upper limb. Why median cubital vein is chosen for IV injection. এখন এইখানে যে কোশ্চেনটা, এই লাইনের মধ্যে আপনার যে ওয়ার্ডটা আপনার পরিচিত লাগে, যেমন আপনি যদি আপার লিম্ব মানে হাত যদি বুঝে থাকেন, বা ভেনাস রিটার্ন মানে যদি বুঝে থাকেন যে রক্ত যে হার্টে ব্যাক করে হাত থেকে, সেটা যদি বুঝে থাকেন, তাহলে আপনি কল্পনা করবেন কি কি ফ্যাক্টরের জন্য দায়ী হতে পারে, বা যে ওয়ার্ডটা আপনি কোশ্চেনে বুঝতে পারেন সেটা সম্পর্কেই ওই কোশ্চেনে অ্যান্সারটা দিয়া কিছু লিখে আসবেন, ঠিক আছে?
এটা এরকম করে লিখলেও আপনার খাতা যদি লেখা থাকে ওই রিলেটেড, তাহলে অনেক সময় দেখা যায় শিক্ষক আপনার কিছু মার্ক অবশ্যই আপনাকে দিবে। তো এই জন্য আপনার হচ্ছে পাশ করার চান্সটা কি বেড়ে যাবে। তো এই জন্য হচ্ছে কোশ্চেনে কতগুলো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড সম্পর্কে পরীক্ষা খাতায় লিখে আসবেন যদি না পারেন। তো ইকিউটা হচ্ছে যদি এরকম হয় যে আপনার অর্ধেক ইকিউ পারছেন আর অর্ধেক পারতেছেন না। যেমন এখানে দেখেন শোল্ডার জয়েন্ট সম্পর্কে লেখা আছে, ডায়াগ্রাম আঁকা, এটা হচ্ছে ডায়াগ্রাম পারেন না। বাকি যা পারেন সেটুকু লিখবেন, ঠিক আছে, একটু বড় করে লিখবেন বাকি যেটা পারেন। কখনো হচ্ছে ওই শোল্ডার জয়েন্ট আঁকাইতে পারলেন না, আপনি লিখলেন, লিখার পরে শোল্ডার জয়েন্ট লিখে আপনি জায়গা ফাঁকা রেখে আবার হচ্ছে অন্য পেজ থেকে আরেকটু লিখলেন, এরকম করে কখনই কেউ লিখবেন না। আপনি জায়গা ফাঁকা রাখা দরকার নাই, আপনি যাই পারেন ওই শোল্ডার জয়েন্ট সম্পর্কে যাই জানেন বা ওই ওই কোশ্চেনে যতগুলো কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড সম্পর্কে যতগুলো জানেন ওগুলা সম্পর্কে কিছু লিখে দিয়ে আসবেন। এটা হচ্ছে পাস করার জন্য টেকনিক। আর একটা কথা বলি, পাস করার জন্য টেকনিক হিসেবে আপনার হচ্ছে আপনি বি গ্রুপের খাতাটা হচ্ছে আগে লিখবেন। আর এই খাতাটায় আপনি যদি কোনো কোশ্চেন যদি একদমই না পারেন, তাহলে আপনার ফ্রেন্ড বা আশেপাশে থেকে যদি হেল্প নিতে পারেন, হেল্প নিয়ে হলেও লিখবেন। মূল কথা হচ্ছে পরীক্ষায় ফুল অ্যান্সার করতে হবে, যেভাবে হোক ফুল অ্যান্সার করতেই হবে। আপনি যদি নাও পারেন যা মনে চায় তাও ওই রিলেটেড লিখে দিয়ে আসবেন, তারপর আপনার পাস করার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। তো আপনারা অনেক কিছুই আশা করি যারা জানেন না এখান থেকে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে বা হচ্ছে কিভাবে কি লিখবেন, এসিকিউ আগে লিখবেন নাকি পরে লিখবেন, খাতার সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করবেন, তারপরে এ গ্রুপ এই লেখাটা কোথায় লিখবেন খাতার, বি গ্রুপ এই লেখাটা খাতার কোথায় লিখবেন, এগুলা নিয়ে অনেক কথা বলছি। তো মোটামুটি আশা রাখি অনেক শিক্ষার্থী উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ক্লাসটি শেষ করতেছি। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।